হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনারা বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ২২ মৌজা পশুর হাটে যাবেন। তো প্রথমে আপনারা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বিরাশার বাস স্ট্যান্ডে আসবেন। তারপর ওইখান দিয়ে সিএনজি দিয়ে লালপুর বাজার চলে যাবেন। তারপর আপনারা লালপুর বাজার থেকে যেকোনো একটা রিক্সার কে বলবেন যে ২২ মৌজা বাজার যেতে চাই। তো তারা আপনাকে সেখান থেকে নিয়ে যাবে ২২ মৌজা বাজার পর্যন্ত। লালপুর টু ২২ মৌজা ব্রিজ দিয়ে নিয়ে যাবে এবং বর্তমানে এ লালপুর থেকে ২২ মৌজা বাজারের ভাড়া আপাতত ৳২০ চলতেছে বর্তমানে। এটা ভবিষ্যতে কম বেশি হতে পারে। তো আচ্ছা যাক, এই বাজারটা সাধারণত মঙ্গলবার বসে থাকে। প্রত্যেক মঙ্গলবার এই বাজারটা হয়ে থাকে। এটা ব্রাহ্মণবাড়িয়ার একটি বিখ্যাত বাজার এবং শুধু রাস্তা নয়, নদীপথেও এই বাজারে আসা যায়। নৌকাঘাটও রয়েছে এই বাজারে আসার জন্য। আপনারা যারা বাইরের থেকে আসবেন মানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহির থেকে আসবেন, তো আপনারা ১ম ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্ব রোড দিয়ে আসতে পারেন। ওইখান থেকে বিরাসার বাস স্ট্যান্ড, তারপর আগের নিয়মই বিরাসার বাস স্ট্যান্ড থেকে লালপুর, লালপুর থেকে ২২ মৌজা বাজার। ব্রাহ্মণবাড়িয়া ২২ মৌজা বাজার এটি একটি প্রাচীন বাজার। অতীতে এখানে অনেক কিছু পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেই সব পণ্য আজ প্রায় বিলুপ্তির পথে। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ এগুলো এখানে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু শুধু যে গরু মহিষ পাওয়া যায় সেটা নয়, আরো অনেক কিছু এখানে পাওয়া যায়। যেমন শুঁটকি মাছের পাইকারি বাজারের এটা। তারপরে এখানে আপনারা বাদামের পাইকারি বাজার হিসেবেও এটা পরিচিত। তারপরে এখানে মাছের জাল, তারপর কবুতর আরো অন্যান্য অনেক কিছু মানে নিত্য প্রয়োজনীয় জীবন পরিচালনার জন্য যতগুলো পণ্য প্রয়োজন এখানে প্রায় অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। এবং আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি যে এই বাজারটি শুধু সাপ্তাহিক মঙ্গলবার এই হাটটি বসে থাকে। শুধু সাপ্তাহিক মঙ্গলবার এই হাটটি বসে থাকে।